মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে থেকে সরকারের খুনের আসামি গ্রেফতার করতে হবে। নাইলে আন্দোলন চলছে, চলবে। ক্ষমতা পাই মহিলাদের সম্মান ফিরিয়ে দেব, নাবালিকা রেপ হতে দেব না, মহিলাদের ইজ্জত সম্মান রক্ষা করে দেব।
কয়েকদিন আগে মধুপুরের গৃহবধূকে খুন করা হয়েছে। তার শ্বশুর বাড়ি, ননদ এবং শাশুড়ি, দেওর। খুন করার পর মহিলার পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। আসামি চারজন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু আগে এসডিপিও সাহেবের সঙ্গে আমি কথা বলছিলাম, আর বাকি 3 জন এখনো গ্রেপ্তার করেনি। সেই আন্দোলন আমরা আমাদের চিফ মিনিস্টারের কাছে আমরা জানা দিতে চাই। হ্যাঁ, আমরা জবাব চাই এবং আসামিদেরকে গ্রেপ্তার করা। শুধু তাই নয়, দিকে দিকে প্রত্যেক ক্ষেত্রে মহিলাদের যেভাবে অত্যাচার হচ্ছে। আমরা গত 10 মধুপুরের গৃহবধূকে খুন করা হয়েছে। তার শ্বশুর বাড়ি, ননদ এবং শাশুড়ি, দেওর। খুন করার পর মহিলার পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। আসামি চারজন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু আগে এসডিপিও সাহেবের সঙ্গে আমি কথা বলছিলাম, আর বাকি 3 জন এখনো গ্রেপ্তার করেনি। সেই আন্দোলন আমরা আমাদের চিফ মিনিস্টারের কাছে আমরা জানা দিতে চাই। হ্যাঁ, আমরা জবাব চাই এবং আসামিদেরকে গ্রেপ্তার করা। শুধু তাই নয়, দিকে দিকে প্রত্যেক ক্ষেত্রে মহিলাদের যেভাবে আমরা চাই। আমরা গত 10 দিন ধরে গত 10 দিন হলো আমাদের মানে মধুপুরের গৃহবধূ অনুমতি সরকার খুন করা হলো হাত পা বেঁধে। কিন্তু উনার দলের লোক বলে এই অনুমতি সরকারের শ্বশুরবাড়ি বিজেপির সমর্থন। মায়ারানী চৌধুরী হলেন অনুমতির শাশুড়ি, সে মহিলা মুসরার নেত্রী। সেই টাকার জুড়ে এবং দল উনি সিপিএম আর বিজেপির সমর্থন হওয়াতে মুখ্যমন্ত্রী আসামিকে ধরাচ্ছেন না। আমাদের দাবি, মহিলা কংগ্রেসের দাবি, সমস্ত প্রদেশ কংগ্রেসের দাবি যে অবিলম্বে আসামি গ্রেপ্তার করতে হবে। 12 ঘন্টার ভিতরে মুখ্যমন্ত্রীকে আমরা টাইম দিয়ে যাচ্ছি, ওনার গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। মৃত্যুর বদলা মৃত্যু চাই আমরা মহিলারা। নারীদের উপর যে হামলা চলছে আমরা ফাঁসি চাই। এবং কথা হলো যে বিজেপি সরকার আগে নরেন্দ্র মোদীজি বলেছিলেন বেটি বাঁচাও, এখনো ওনার স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও। আর এভাবে রেপ হয়ে শিশুকন্যা থেকে বয়স্ক মহিলা, বৃদ্ধ, গৃহবধূ তাদেরকে রেপ করে জ্বালিয়ে পুড়িয়ে মারার যে ঘটনা, এটা ভীষণ লজ্জাস্কর ব্যাপার একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে। বেটি বাঁচাও বেটি পড়াও মানেটা কই রইল এবং মহিলাদের ইজ্জত রক্ষার দাবিটা কোথায় রইল? কাজে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা জানাচ্ছি, যদি এই সন্ত্রাস মহিলাদের উপর থেকে যদি উনি বন্ধ না করেন এবং এরা সমস্ত সন্ত্রাস, খুন, রেপ সমস্ত কিছু সংগঠিত করছে তাদের বিজেপির যুব গুন্ডারা, এবং এদেরকে যদি উনি বাধাপ্রাপ্ত না দেন, যদি অ্যারেস্ট না করেন, আমাদের আন্দোলন চলবে। এটা আমাদের শেষ বক্তব্য। যদি মহিলাদের ইজ্জত আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2018 নির্বাচনে মহিলাদের ইজ্জত সম্মান রক্ষা করে দেবেন, মহিলাকে গৃহবধূকে হত্যা হতে দেবেন না, আজকে কেন অনুমতি চৌধুরী কেন হাত পা বেঁধে কেরোসিন তেল ঢেলে ওনাকে খুন করা হলো? আজকে 10 দিন হলো, আপনি আসামি ধরাচ্ছেন না। চলে গেলেন, ওকে পেলেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী তো শুয়ে আছেন, মুখ্যমন্ত্রীকে পেলাম না। সারা ত্রিপুরায় নারী নির্যাতন চলছে, খুন চলছে, নাবালিকা রেপ চলছে, আর উনি কোয়ার্টারে আরাম আয়সে এসি চালিয়ে ঘুমাচ্ছেন। শিক্ষার জন্য দাবি করি।